সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি মাত্র 5 মিনিটে ডিম আর ময়দা দিয়ে নরম তুলতুলে ইউনিক ডিম পিঠা রেসিপি শেয়ার করব। এই অসম্ভব মজাদার নরম তুলতুলে ডিম পিঠাগুলো দেখতে যেমন সুন্দর, তৈরি করাও খুবই সহজ। বিকেলের নাস্তায় কিংবা অতিথি আপ্যায়নে ঝটপট এই ডিম পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। পরিবারের ছোট থেকে বড় সকলেই ভীষণ পছন্দ করবে এই ডিম পিঠাগুলো। আশা করব প্রতিদিনের মতো আমার আজকের রেসিপিও আপনাদের কাছে সহজ লাগবে আর ভালো লাগবে। চলুন রেসিপি শুরু করা যাক। প্রথমে একটি মিক্সিং বোলে নিয়ে নেব রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা 2টি ডিম, সাথে দিয়ে দেব 1/3 কাপ চিনি। এখন একটি কাঁটা চামচের সাহায্যে ডিম আর চিনি খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণ মিশিয়ে নিলেই ডিম আর চিনি খুব ভালোভাবে মিশে যাবে। এখন কাঁটা চামচটি সরিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ রান্নার সয়াবিন তেল, 1/2 চা চামচ লবণ। আবারও কাঁটা চামচের সাহায্যে সবগুলো উপকরণ মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে চামচটি সরিয়ে এর মধ্যে দিয়ে দেব একটি ছাঁকনি। ছাঁকনিতে দিয়ে দেব 1 কাপ ময়দা, 1 চা চামচ বেকিং পাউডার। এখন শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে চেলে নিতে হবে। এই চেলে নেওয়ার কারণে ডিম পিঠাগুলো অনেক নরম আর স্পঞ্জ হয়ে থাকে, একদম দোকানের মিনি কেকের মতো। এক্সট্রা উপকরণগুলো ফেলে দেব। এখন কাঁটা চামচের সাহায্যে আবারও সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিতে হবে। এই মিশ্রণটি অনেকটা আঠালো, একটু সময় ধরে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন চামচটি সাইডে রেখে হাতে সামান্য তেল মাখিয়ে চামচটি সরিয়ে হাত দিয়ে মথে খুব সুন্দর একটি ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটারটি আঠার কারণে হাতে লেগে আসতে পারে, তাই এখানে খুব সামান্য 1 টেবিল চামচ পরিমাণ রান্নার সয়াবিন তেল দিয়ে দেব। এখন আবারও ডোলে ব্যাটারটি তৈরি করে নেব। এই পর্যায়ে ডিম পিঠা তৈরি করার জন্য ব্যাটারটি সম্পূর্ণ রেডি। এখন এরকম একটি চামচের সাহায্যে এখান থেকে 1 টেবিল চামচ পরিমাণ ব্যাটার উঠিয়ে নেব। টেবিল চামচের সাহায্যে ব্যাটারগুলো উঠিয়ে নিলে সবগুলো পিঠার সাইজ সমান হবে। প্রথমে হাতে একটু গোল, তারপর হালকা একটু লম্বা করে নেব। এই পিঠাগুলো তৈরি করে রেখে দেওয়া যাবে না, সাথে সাথে চুলায় তেলে ভেজে নিতে হবে। চুলায় আমি আগে থেকেই তেল গরম করে রেখেছি। তেলটা যখন হালকা গরম থাকবে তখন এই পিঠাগুলো দিয়ে দিতে হবে। 2-1 মিনিট পর আমি পিঠাগুলোকে উল্টে দেব। এইভাবে উল্টে পাল্টে পিঠাগুলোকে ভেজে নিতে হবে। এই পর্যায়ে পিঠাগুলো ফুলতে শুরু করেছে। এখন আবারও উল্টে পাল্টে পিঠাগুলোর মধ্যে খুব সুন্দর একটি কালার আসার আগ পর্যন্ত ভেজে নিতে হবে। সুপ্রিয় দর্শক, যদি আমার রেসিপি আপনাদের কাছে সহজ লাগে আর ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ইউনিক রেসিপি দেখার জন্য। দেখুন এই পর্যায়ে মাশাআল্লাহ পিঠাগুলোর মধ্যে খুব সুন্দর একটি কালার চলে এসেছে। এখন একে একে তেল ঝরিয়ে পিঠাগুলো উঠিয়ে নেব। একইভাবে আমি সবগুলো পিঠা ভেজে নেব। এখন আমার পিঠাগুলো ভাজা শেষ। এখন আমি একটি পিঠা ভেঙে শেয়ার করছি। পিঠার ভেতরে কতটা নরম আর খেতে অসম্ভব মজার, একদম দোকানে যে মিনি কেকগুলো পাওয়া যায় খেতে ঠিক সেই রকম টেস্ট। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।